রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করি, সেই ভিডিওতে দুটো বিজনেসের ধারণা আপনাদের দিয়েছিলাম। তার মধ্যে এক নম্বর বিজনেস একটা আলাদা ছিল, আর একটা বিজনেস ছিল ব্যানানা পাউডার বা কলা গুঁড়ো ব্যবসা। এই বিজনেসটার উপরে আপনাদের অনেকের একটা সুন্দর প্রতিক্রিয়া পেয়েছি যে এই বিজনেসটা আমরা করতে চাই, কিভাবে করব, কোথায় মার্কেটিং, কোথা থেকে কিনবো, কীভাবে বিক্রি করব, কত খরচ পড়বে, প্রফিট কত, ডিটেলসে একটু আলোচনা করলে ভালো হয়। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছেন। আজ আমি আপনাদের জন্য ব্যানানা পাউডার বিজনেসের সম্পূর্ণ ধারণা শেয়ার করব। এই ভিডিওটি দেখার পর আশা করি এই বিজনেস সম্পর্কে অন্য কোনো ভিডিও দেখার আপনার প্রয়োজন হবে না। যদি সত্যিকারের আপনি ব্যানানা বিজনেস করতে চান, ব্যানানা পাউডারের বিজনেস করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রথমত, ব্যানানা পাউডার বিজনেস আপনি কেন করবেন? কারণ আজকের সময়ে অন্যান্য বিজনেসের তুলনায় এই বিজনেসে কম্পিটিশান কম। মার্কেট শুধুমাত্র আপনার এলাকা নয়, এর মার্কেট ইন্টারন্যাশনালি, মানে ভারত থেকে প্রতি বছর মানে বেশ ভালো হারে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, বিভিন্ন দেশে ব্যানানা পাউডার সাপ্লাই হয়, এক্সপোর্ট হয়। মানে এত সুন্দর একটা বিজনেস অপরচুনিটি, অথচ ঘরে বসে খুব কম টাকা দিয়ে আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন। আরও একটা কারণ কেন করবেন, তার আরও একটা কারণ, ব্যানানা পাউডারের ডিম্যান্ড দিন দিন বাড়ছে। যেমন এটা বেবি ফুড হিসেবে ব্যবহার হয়, এটা জিম যারা করে তারা ব্যবহার করে, কসমেটিকের জন্য এটা ব্যবহার করা হয়, ফেস প্যাক হিসেবে বিভিন্ন কেমিক্যাল ইউজ করার থেকে ন্যাচারাল পদ্ধতিতে তৈরি এই ব্যানানা পাউডারটা অনেকেই ব্যবহার করে। শুধুমাত্র তাই না, বেকারি মানে বিভিন্ন দামি বিস্কুট যেগুলো আমরা খাই, কেক, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু ব্যানানা পাউডারের ডিম্যান্ড প্রতিনিয়ত বাড়তে আছে। কথা হলো যে ব্যানানা পাউডার তৈরি করতে কোন ধরনের ব্যানানা বা কলা ব্যবহার করা উচিত। আমি আপনাকে বলবো, আপনার এলাকায় যেটা অ্যাভেলেবল, মানে কলা গাছ নেই, হ্যাঁ কিছু রাজ্য আছে যেখানে অবশ্যই কলা অনেক কম, কিন্তু আমাদের এই এলাকায় অ্যাভেলেবল আপনি কচি কাঁচা কলা, কচি না হলেও চলবে, কাঁচা কলা যেন হলুদ হয়ে না যায়, পেকে না যায়। কারণটা হচ্ছে এর মধ্যে স্টার্চটা প্রচুর থাকে, যার ফলে ফলন যেমন বৃদ্ধি পাবে এবং কাঁচা কলাটাকে আপনার প্রসেসিং করতে গেলে সুন্দর হবে। পাকা কলা দিয়ে আপনি কখনোই ব্যানানা পাউডার তৈরি করার চেষ্টা করবেন না, ডুপ্লিসিটি করতে যাবেন না। কোথায় পাবেন? লোকাল মার্কেটে। আপনার ফলের বাজার তো আছে, সেখানে যান, দেখবেন লরি কলা বিক্রি হচ্ছে। কাঁচা কলা অর্ডার দিন, নিয়ে নেন। কাঁচা কলা থেকে আপনি তৈরি করতে পারবেন এই পাউডারটা, অথবা কোনো চাষির থেকে কম দামে আপনি কিনতে পারেন। 1 কিলো পাউডার তৈরি করতে, এটা কিন্তু মনে রাখবেন, আমি বলেছি ডিটেলসে আলোচনা করব, 1 কিলো পাউডার তৈরি করতে 4 কিলো কাঁচা কলা লাগবে। সেটা ড্রাইড করবেন তো, শুকাবেন তো, সেই করে শুকিয়ে গিয়ে 4 কিলো থেকে 1 কিলোতে দাঁড়াবে। আপনি যদি 1 কিলো পাউডার তৈরি করেন, সেখানে আপনার খরচ পড়বে 120 থেকে 200 টাকা ম্যাক্সিমাম, মানে 80 টাকা থেকেও খরচ। বিভিন্ন সময় মার্কেট আপ ডাউন করে, আমি বেশি রেটে বললাম, কখনো দাম বাড়ছে, কখনো কমছে, দাম বাড়ছে কমছে, মানে কাঁচা কলার দাম কথা বলছি আমি। সেই ক্ষেত্রে আপনি ধরে রাখুন যে 120 থেকে 200 টাকা কিলো আপনার তৈরি করতে লাগলো, আর বিক্রি করবেন আপনি 300 থেকে 1000 টাকা কিলো। বুঝতে পারছেন আপনি মানে কত পার্সেন্ট প্রফিট? ক্যালকুলেশন করুন, করে আপনি আমাকে বলবেন। এবার গ্যারেন্টেড বিজনেস, দাদা আমি বিজনেস শুরু করলাম, রাতারাতি কোটিপতি হবো, তাহলে ভাই আপনাকে ভিডিও দেখতে হবে না। আমার দায়িত্ব হচ্ছে একটা বিজনেস সম্পর্কে আপনাকে ওয়াকিবহাল করা এবং সেই বিজনেসটার মার্কেট রিসার্চ করা, তাকে তৈরি করা, তাকে মানে বিজনেস হচ্ছে একটা চারা গাছের মতো, ছোটো থেকে শুরু করলেন, আস্তে আস্তে বড় করবেন। একদিন আপনি কোটি কোটি টাকার মালিক হবেন না। মার্কেটিং করতে হবে, পরিচিতি বাড়াতে হবে। ব্যানানা পাউডার তৈরি করার প্রসেসটা কীভাবে করতে হবে? কাঁচা কলা তো লাগবে বুঝলাম। প্রথমত আপনি কাঁচা কলাটা কিনলেন, চোকাটাকে ভালো করে ছাড়ান। ম্যানুয়ালি করতে পারেন, অটোমেটিক মেশিন পাওয়া যায়, সেটা দিয়েও করতে পারেন। কোথায় মেশিন পাবেন, কিভাবে পাবেন, টোটাল আমি আমার স্ক্রিনের বাম দিকে দিয়ে দিচ্ছি, আপনি ফলো করুন, বুঝতে পারবেন। এবার মেশিনে ছাড়ালেন বা নিজে চালে যা করলেন, ছোট ছোট পিস করে, ধরুন যদি এটা ব্যানানা হয় তাহলে এই দিক থেকে ছোট ছোট পিস করে আপনারা কিন্তু মানে মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার, বেশি চওড়া নয়, থিকনেস যেন কম হয়, কারণ শুকোতে হবে তো। এই পিসেস কলাগুলোকে, ব্যানানাগুলোকে আপনি ড্রায়ারে শুকিয়ে নেন, হয় রোদ্রে শুকান, নাহলে ড্রায়ার মেশিন কিনুন। সেখানে আপনি যেগুলো কম দামি মেশিন 10,000-12,000 টাকার মধ্যে পেয়ে যাবেন ড্রায়ার মেশিন। আর যদি মনে করেন আমি রোদ্রে শুকাবো, ঠিক আছে, 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। মেন হচ্ছে ব্যানানাটা এমন শুকাবে মুড়মুড়ে হয়ে যায়, তাকে তো গুঁড়ো করতে হবে।
যখন আপনার শুকিয়ে গেল, পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে সেটাকে আপনি ড্রাই অবস্থাতে পাউডারে বার করুন, পিষিয়ে নিন, ড্রাইড করুন, একেবারে গ্রিন্ডিং মেশিন দিয়ে ওকে সুন্দর করে পিষিয়ে নিন, তৈরি হয়ে গেল। এবার এয়ার টাইট যে প্যাকেটগুলো পাওয়া যায়, যে কৌটোগুলো পাওয়া যায়, সেইগুলোতে আপনি প্যাকিং করে রাখুন যাতে নষ্ট না হয়। আপনার ভেতরে যেন হাওয়া না ঢুকে, হাওয়া ঢুকতে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে। হাওয়া না ঢুকলে পরে কোনো কিচ্ছু হবে না, অন্তত 6 থেকে 12 মাস এর ভ্যালিডিটি থাকে, নষ্ট হয় না। বুঝলাম তো স্যার, কিন্তু এর মার্কেটিংটা কীভাবে করব? দেখুন, এটা হচ্ছে মার্কেটিং, একদম বাপাস আমি লাগিয়ে দিয়েছি সুন্দরভাবে। কোথায় মার্কেট করবেন? মেনলি যদি আপনি মার্কেটিং করতে চান, আমাকে মালদা থেকে একজন জানতে চেয়েছেন, কলকাতার একজন জানতে চেয়েছেন যে দাদা আমি আমার এলাকায় থেকে কিভাবে ব্যানানা পাউডারে বিজনেস করতে পারি। বস, আজকের এই সময়ে যদি একটু বুদ্ধি খাটান, হাতের আঙুলে আপনার বিজনেস আইডিয়া। ইন্ডিয়া মার্ট সার্চ করুন, ওখানে যান, বিভিন্ন প্রোডাক্টের কোম্পানিগুলো, যে মেশিনগুলোর কথা বললাম না, সেগুলোও সেখানে পাবেন। এবার সেও সার্চ করে নিলেন যে ব্যানানা পাউডার কারা কারা ব্যবহার করছে, কারা কিনতে চায়, ডিলার কে, হোলসেল প্রাইসে কিনছে কে, বিক্রি করছে কে, ডিটেলস পাবেন। ফোন কন্ট্যাক্ট করুন, তার সঙ্গে কথা বলুন, রেটে হলে আপনি তাই বলুন যে আমি একেবারে ভালো বিভিন্ন ওষুধ কোম্পানি আপনার থেকে নেবে, কসমেটিক কোম্পানি নেবে, জিম সেন্টার নেবে, লোকাল মুদিখানার দোকান, ওষুধের দোকান নেবে, আবার যারা বেকারি আছে তারাও কিন্তু নেবে, যেমন যেখানে বিস্কুট পাউরুটি তৈরি হচ্ছে তারাও নেবে। আপনাকে একটু মার্কেটটায় যেতে হবে, ঘরে বসে বসে হবে না। আর ঘরে বসে করতে গেলে অনলাইনে আপনি একটা অ্যাপ খুললেন, বা আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে চ্যানেল খুলে, অথবা ডাইরেক্টলি অ্যামাজন এবং ফ্লিপকার্টে আপনারা একটা পেজ খুলে, সেলিং পেজ খুলে, সেখানে আপনি অনলাইনে বিক্রি করতে পারেন। অ্যামাজনে কত টাকা বিক্রি হচ্ছে ফলো করুন, আমি দেখিয়ে দিলাম আপনাকে কত টাকা কিলো বিক্রি হয়। এগুলো হচ্ছে একটা ব্র্যান্ড, আপনাকে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। এখন কত দাদা ব্র্যান্ড তৈরি করবো, এত তো অনেক ঝক্কি, কিচ্ছু না। আপনি ক্যানভা ইনস্টল করুন, ক্যানভা, সেখান থেকে ব্র্যান্ড তৈরি করার লোগো তৈরি করতে পারবেন। আপনি কিভাবে প্যাকেজিং করবেন, আপনার যে লিফলেট সেটা তৈরি করতে পারবেন। সমস্ত কিছু ইচ্ছে করলেই সমাধান আছে। আর যদি এত কিছু না চান, সেল করতে চান ডাইরেক্টলি অ্যামাজন, ফ্লিপকার্টে, আপনার কাছাকাছি আপনি জানেন না কীভাবে অ্যাকাউন্ট খুলবেন। আমাকে অনেকে বলেছেন স্যার আমি অ্যামাজনে, ফ্লিপকার্টে, অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও কীভাবে সেল করবো বুঝতে পারছি না। আপনি কোনো দিন অনলাইনে অর্ডার দিয়েছেন? যদি না দিয়ে থাকেন, একটা দিন, একটা পেন দিন, যেমন একটা ছেলে ডেলিভারি বয় আপনার কাছে আসবে, তাকে জিজ্ঞেস করুন যে ভাই তোমাদের স্টক পয়েন্টটা এলাকায় কোথায়? আপনার এলাকাতেও একটা স্টক পয়েন্ট আছে, যে ডেলিভারি বয় তার কাছ থেকে ঠিকানা পেয়ে যাবেন। স্টক পয়েন্টে যান, স্টক পয়েন্টে গেলে তারা আপনাকে ডিটেলস বলবে যে কিভাবে অ্যাকাউন্টটা খুলতে হবে। আপনি নিজে জানেন না, কারো হেল্প নিতে হবে, এখানে লজ্জা করার কোনো কিচ্ছু নেই। তাদের দ্বারা আপনি ডাইরেক্টলি সেই জায়গায় গিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলে ফেললেন। অ্যামাজন, ফ্লিপকার্ট যে অ্যাপটা আছে তার দেখুন আপনি ওপরের দিকে 3 ডট আছে, সার্চ করুন, ওখানে ক্লিক করলে দেখবেন কাস্টমার কেয়ার নাম্বার আছে তাদের কাস্টমার কেয়ারে ফোন করুন, বলুন যে আমি আমার প্রোডাক্ট সেল করতে চাই আপনাদের প্ল্যাটফর্মে, কী হবে আপনার গাইড দেবে, সেইভাবে আপনি এগিয়ে যাবেন। এখন কথা হলো, এই বিজনেসটা যদি আমি করি তাহলে কত টাকা ইনভেস্ট করতে হবে। বলেছি প্রথমেই, যদি আপনি ম্যানুয়ালি করেন, মানে হাতে হাতে খোসা ছাড়াবেন, নিজের বাড়িতে একটা গ্রিন্ডিং মেশিন থাকবে, সেখান থেকে আপনি গুঁড়ো করবেন, ড্রায়ার মেশিন থাকবে করবেন বা রোদ্রে শুকাবেন, সেক্ষেত্রে 5 থেকে 10 হাজার টাকা ইনভেস্ট করলেই হবে বস। আর প্যাকেজিংয়ের খরচটা আলাদা, কারণ প্যাকেটটা ঝাঁচকচকে যেন হয় বাবু। যে কোনো বিজনেসের না যে দেখতে হয় ওই বিকতে হয়, খুব সুন্দর গেট আপ না হলে কেউ কিনতে চাইবে না। তাহলে আপনি নিজের 5 থেকে 10 হাজার টাকা ইনভেস্ট করলে ঘরের মধ্যে বসে অল্প জায়গায় আপনার বাড়ির উঠোনে হোক, ছাদে হোক, শুকিয়ে নিয়ে বিজনেসটা শুরু করে দিতে পারবেন। দ্বিতীয় হচ্ছে, যদি আপনি মনে করেন যে না আমি অটোমেটিক মেশিন বসাবো, তাহলে সেক্ষেত্রে 1 থেকে 7 লাখ টাকা, 1 লাখ টাকা থেকে 7 লাখ টাকা মিনি এবং বিগভাবে একেবারে অটোমেটিক পদ্ধতিতে আপনি এই বিজনেসটা করতে হবে। যদি আপনার একটুখানি বেশি ইনভেস্ট করার ক্ষমতা থাকে, একজন ভালো বিজনেসম্যান, এন্টারপ্রেনার হতে চান, তাহলে এই ক্ষেত্রে আপনি অবশ্যই বেশি ইনভেস্ট করুন। আর জিজ্ঞেস করবেন না আপনার মতামত কি, আমার কাছে টাকা আছে, আমি বিজনেস করিনি এতদিন, আমি চাইছি ব্যানানা পাউডারে বিজনেস করতে, আমি কি করব? আমার অনুরোধ, আগে ছোটোভাবে শুরু করুন, মার্কেট বুঝুন, জানুন, চিনুন, বিজনেস সম্পর্কে সম্পূর্ণ ধারণা আসুক, তারপর আপনি আস্তে আস্তে আপনার বিজনেসটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবেন। ব্যানানা পাউডারের বিজনেস শুধুমাত্র লোকাল মার্কেট নয়, বলেছি
আন্তর্জাতিক পর্যায়েও চলবে। আপনি এক্সপোর্টও করতে পারবেন বিভিন্ন দেশে। কত টাকা লাভ সে বিষয়ে আমি প্রথমেই বলেছি, আর একবার প্রয়োজন হলে শুনে নেবেন। তারপরেও বলছি, মোটামুটি 50 থেকে 60% ইজিলি লাভ করা যায় পাইকারি রেটে বিক্রি করলে। খুচরো বিক্রি করতে গেলে আরও বেশি করতে পারবেন। সে ব্যাপারটা আপনার মার্কেটিং, আপনার বুদ্ধিমত্তা এবং সমস্ত কিছুর উপর নির্ভর করবে। সমস্ত মেশিনপত্র কোথায় পাবেন, মার্কেট কোথায়, এই ভিডিওর মধ্যে সব আলোচনা করছি, সমস্ত কিছু। যদি আপনার পছন্দ হয়, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই ধরনের বিজনেস আইডিয়া পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কোন ধরনের বিজনেস আপনারা পেতে চান সেটা আমাকে অবশ্যই জানাবেন, কারণ আমি চাই মার্কেটিং বুঝে বিভিন্ন জায়গায় ঘুরে যেটা সঠিক তথ্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে আরেক ভিডিওতে। ধন্যবাদ।